এভাবে যদি এই রাস্তাটি করা হয় তাহলে কিন্তু এই রাস্তা আগামী যে বর্ষা মৌসুম আসবে সেই বর্ষা মৌসুমে কিন্তু এই রাস্তা ধসে নিশ্চিহ্ন হয়ে যাবে, এই রাস্তার কোনো কিছুই থাকবে না। আমি তো পেয়েছি বালি, হ্যাঁ আপনি বক্তব্য দিবেন না, বালির পরিবর্তে মাটির পরিবর্তে বালি দিচ্ছেন, বক্তব্য দিবেন না? মাটি দিচ্ছেন। আমার কাছে ভিডিও চিত্র আছে, দেখেন আপনি বালু না মাটি দিচ্ছেন, দেখেন। হ্যাঁ সাইডে যা দেখবেন আপনি, এ কয়েকদিন যান নাই আপনি সাইডে? না। ওই গ্রামবাসী বলছে আমাকে যে আপনি আপনাকে বলার পরও আপনি কথা শোনেন নাই। আমরা ইঞ্জিনিয়ারকে বারবার বলতেছি যে আমাদের পাশের ইঞ্জিনিয়ার আছে ডুবডাঙ্গা বাড়ি, হ্যাঁ উনি তো আমাদের সাথে কথাই বলেন, আরেকদিনকে এখানে ওনাকে গালগালাজ করা হয়েছে, তারপরে উনি জবাব দেয় না, বুঝছেন? আপনারা শুনলেন যে এই এলাকারই কিন্তু পার্শ্ববর্তী গ্রামেরই কিন্তু এই এচও কাজের যে দায়িত্ব আছে, এই এলাকায় বাড়ি তার, যদিও সে উল্লাপাড়া থানার মধ্যে, কিন্তু আমাদের এই পার্শ্ববর্তী এলাকা। এই লোকটির নাম হচ্ছে এচও আলমগীর সাহেব। উনি না বোঝেন কোনো কাজ, না করেন কোনো কোঅর্ডিনেট, এবং ওনার কোঅর্ডিনেটের ওনার যে দুর্নীতি করছেন, ঠিকাদারের সাথে হাত করে দুর্নীতি করছেন, এটি কিন্তু তার জ্বলন্ত প্রমাণ। কি বলেন? এটা জ্বলন্ত প্রমাণ না? ইঞ্জিনিয়ার যদি নির্দেশনা না দেয় তাহলে কি কাজ হবে? সেটা কাউকে মূল্যায়নই বলে করে না, শুনলাম আর কি যে দায়িত্বে আছে আর কি। এখানে ধরনের মানে সেরকম মানে জমিদের মহান দ্বারা থাকে, কারোর মানে কর্ণপাতই করেন। আপনার তো পার্শ্ববর্তী গ্রাম ওটা, হ্যাঁ রাস্তা তো আপনার রাস্তা, কিন্তু আপনি বালির পরিবর্তে মাটির পরিবর্তে বালি দিচ্ছেন, তারপরে বলছেন সমস্যা নাই। আসসালামু আলাইকুম শাহাদাতপুরবাসী, আপনারা জানেন যে শাহাদাতপুরে বিভিন্ন রাস্তাঘাটের সমস্যাগুলো নিয়ে আমি আপনাদের সামনে আসি। জনদুর্ভোগ পেজ কিন্তু শাহাদাতপুরের মানুষের কল্যাণে কাজ করে সবসময়ের জন্য। আজকে আমি এখন এসেছি শাহাদাতপুরের কায়েমপুর ইউনিয়নের দুর্গাপুর নামে একটি গ্রামে আসছি। এই দুর্গাপুরের একটি চিত্র, একটি রাস্তার উন্নয়নের চিত্র আমি আপনাদেরকে দেখাবো, কেমন করে কিভাবে শাহাদাতপুর এলজিডি কাজ করছে আমি সেই চিত্র আমি আপনাদেরকে দেখাবো। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটি কিন্তু একটা গহীন একটি জায়গা ছিল, এইখানে একটি রাস্তার উন্নয়ন চলছে। আপনারা দেখুন যে এই রাস্তার যে উন্নয়নটি চলছে, এই যে পাশ দিয়ে যে রাস্তা ব্রিজটা দেখা যাচ্ছে, এই পর্যন্ত কিন্তু এই রাস্তার দুই পাশে কিন্তু মাটি দিয়ে রাস্তাটা করার কথা ছিল, কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান কিন্তু তারা কোনো মাটি ব্যবহার না করে তারা কি করেছে, তারা সহজলভ্যে যে বালু পাওয়া যাচ্ছে সেই বালুগুলো কিন্তু তারা কিনে নিয়ে এসেছেন, এবং সেই বালু দিয়ে এরকম একটি পন্ড আছে পাশে, দেখেন কত বড় পন্ড, এই পন্ডের পাশেই কিন্তু এর ভিতর দিয়ে কিন্তু রাস্তাটা হয়েছে, এরকম বালু দিয়ে এই রাস্তাটি করছেন। আমার জানা মতে যেটা শিডিউলে আছে, এই রাস্তাটা মাটির রাস্তা, মাটি করতে হবে আগে, মাটির পরে 3 লেভেল পেইন্ট করার পরে কিন্তু 3 ইঞ্চি বালু আছে, 3 ইঞ্চি বালুর উপরে কিন্তু সিসি প্রোডাক বসবে। কিন্তু এখন যেভাবে এই কাজটি করছেন আমি ঠিকাদার প্রতিষ্ঠান আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে ছেলেটা হাঁটছে, এর কিন্তু পা কিন্তু হাঁটু পর্যন্ত কিন্তু দেবে যাচ্ছে। এই রাস্তা যদি এইখানে রাস্তা যদি করা হয়, এইভাবে যদি এই রাস্তাটি করা হয় তাহলে কিন্তু এই রাস্তা আগামী যে বর্ষা মৌসুম আসবে সেই বর্ষা মৌসুমে কিন্তু এই রাস্তা ধসে নিশ্চিহ্ন হয়ে যাবে, এই রাস্তার কোনো কিছুই থাকবে না। এভাবে আমাদের যে উন্নয়ন আছে, সরকারের যে উন্নয়নগুলো আসছে, সেই উন্নয়নের কাজগুলো এরকমভাবে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো এইভাবেই কিন্তু দুর্নীতির মাধ্যমে এই কাজগুলো সম্পাদন করছে। আর আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের সেই জনদুর্ভোগ কিন্তু আমাদের রয়েই যাচ্ছে। একটি রাস্তা এলাকা উন্নয়নের মূল চাবিকাঠি। এই দুর্গাপুর গ্রামবাসী কিন্তু বছরের পর বছর তারা কিন্তু যুগের পর যুগ কিন্তু তাকিয়ে থেকেছে কবে একটি রাস্তা হবে, কিন্তু সেই রাস্তা যেদিন আসলো আমাদের ঠিকাদার প্রতিষ্ঠান নূর এন্টারপ্রাইজ সিরাজগঞ্জের ওনার মাধ্যমে কিন্তু এই কাজটি সম্পাদন হচ্ছে। এমনইভাবে সম্পাদন করছে যে এই এলাকার মানুষের বিন্দু পরিমাণে কোনো উপকারে আসবে না। এই রাস্তা করার সাথে সাথে কিন্তু একটি বর্ষা মাস আসলেই কিন্তু ধসে যাবে, এবং এই ঠিকাদার প্রতিষ্ঠানের কাজগুলো দেখভালের দায়িত্বে আছেন শাহাদাতপুরের একজন এচও।
এলজিডির যে এচও আলমগীর সাহেব উনি কিন্তু এই কাজটি দেখছেন, অথচ ওনার এলাকা পার্শ্ববর্তী এলাকা কিন্তু উনি কিন্তু দায়িত্ব ছিল এই কাজটি যথাযথভাবে হয়, কিভাবে যা ধরা আছে সেভাবেই যেন এই কাজটি হয়। কিন্তু এই ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে যোগসাজশ করে আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম রনি এবং এই আলমগীর সাহেবের যোগসাজশে কিন্তু এই কাজটি হচ্ছে। ঠিকাদার ফাঁকি ঝুঁকি দিয়ে কিন্তু এই রাস্তাটি সম্পাদন করছে। এই ধরনের উন্নয়নগুলোর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই। আপনারা জানেন জনদুর্ভোগে প্রতিদিনই কিন্তু এই ধরনের রাস্তাঘাটগুলো নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে আসি কেন, আপনাদের প্রচারণা নিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি এবং কর্তৃপক্ষের নজরে নিয়ে আসি, যাতে যে উন্নয়নগুলো হয় সেই উন্নয়নগুলো যেন শিডিউল মোতাবেক সঠিকভাবে সঠিক উন্নয়ন হয়, মানুষের প্রকৃতভাবে যেন সেই উন্নয়ন কাজে লাগে। আর উন্নয়নের নামে আমাদেরকে জনদুর্ভোগ তৈরি করছেন এই নূর এন্টারপ্রাইজ ঠিকাদার প্রতিষ্ঠান এবং এই কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এচও আলমগীর সাহেব। ওনাদের যোগসাজশে কিন্তু এই ধরনের উন্নয়নের নামে আমাদের সাথে কিন্তু তামাশা তৈরি করেছেন। সেই তামাশার চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন যে কোন বিভাগে এত হাইট একটি রাস্তা। আমি এখন যে চিত্র দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই যে ছেলেটি হাঁটছে, এ পা কিন্তু 1 ফিট 2 ফিট কিন্তু নিচে চলে যাচ্ছে এবং এখানে কিন্তু বালুগুলো কিন্তু অটোমেটিকলি কিন্তু ধসে যাচ্ছে। এই বালু দিয়ে যদি এই কাজটি করা হয় তাহলে বিন্দু পরিমাণেও এই এলাকার মানুষের কোনো কল্যাণে আসবে না। এই রাস্তা 1 বছরের মধ্যে কিন্তু এই রাস্তাটি ধসে যাবে এবং এই ঠিকাদার তখন কিন্তু তারা পালিয়ে থাকবে এবং এই এচও সে কোনোদিন কিন্তু এই রাস্তায় আসবেন না মেনটেনেন্স করার জন্য। আমরা চাই সরকারের যে উন্নয়নগুলো হচ্ছে সেই উন্নয়নগুলো সঠিকভাবে সঠিক জায়গায় যা শিডিউলে দেওয়া আছে সেই শিডিউল মোতাবেক কাজগুলো সম্পাদন করা হোক এবং আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা যেন প্রকৃত উন্নয়নের ছোঁয়াটা পাই। আমরা সঠিক উন্নয়ন হলে যদি সঠিক না হয় তাহলে কি মুক্তি পাবো? আমাদের কষ্ট আমাদের রয়েই যাবে, আরো দুর্ভোগ বাড়বে না আরো। ধন্যবাদ জানাচ্ছি শাহাদাতপুরবাসীকে। আসসালামু আলাইকুম। আমি আবার আসবো শাহাদাতপুরের কোনো জনদুর্ভোগ নিয়ে আপনাদের মাঝে, আপনাদের প্রচারণা এর সুফল বয়ে নিয়ে আসবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে যে আমাদের এই দুর্গাপুরের যে রাস্তাটি আপনি দেখালেন আমাকে, এটা আমার নজরে আসছে। অবশ্যই সংশ্লিষ্ট ঠিকাদার যে আছে তাকে অবশ্যই বলবো উনি মাটির ব্যবস্থা করে যাতে রাস্তাটিকে আরও টেকসই করা যায়, সাস্টেইনেবল হয়, সেই দিকে সুনজর দেওয়ার জন্য এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি অবগত করব।